আসসালামু আলাইকুম। ঢাকা লিডার্স ফোরাম কর্তৃক আয়োজিত আজকে ঢাকার প্রোগ্রামের সবাইকে ঈদ মুবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে যারা সেলিব্রিটি আছেন, যারা বিভিন্ন র্যাঙ্ক অর্জন করছেন অনেক কষ্ট করে, মাঠে ময়দানে কাজ করে, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, এক্সিলেন্ট গ্রুপের পক্ষ থেকে কংগ্রেচুলেশন। এবং কেউ আজকে এসও হয়েছেন, কেউ এমও হয়েছেন, কেউ এজিএম বা জিএম হয়েছেন। আমি বিশ্বাস করি নেক্সট প্রোগ্রামে আপনারা পরবর্তী র্যাঙ্কটা অর্জন করবেন ইনশাআল্লাহ। এবং এখানে যারা নতুন আছেন, এখনো এসিবার হন নাই, আপনাদের জন্য অগ্রিম শুভকামনা, অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আমি বিশ্বাস করি পরবর্তী প্রোগ্রামে আপনারা প্রত্যেকেই এসিবার হয়ে প্রোগ্রামে আসবেন ইনশাআল্লাহ। সারা পৃথিবী আজকে এগিয়ে যাচ্ছে, গ্লোবাল বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ, এটা গ্রাম। আমরা বাংলাদেশের অজপাড়াগায় বসেও পৃথিবীর সমস্ত ফ্যাসিলিটি দেখতে পাই, সুযোগগুলো বুঝতে পারি, সুযোগগুলো নিতে পারি। সারা পৃথিবীময় বিজনেস করার জন্য পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এক্সিলেন্ট গ্রুপ, এগিয়ে যাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এগিয়ে যাচ্ছে ই কমার্স মার্কেটিং, এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে অর্গানিক পণ্য। আজকে সারা পৃথিবীতে অর্গানিক পণ্যের জয় জয়কার। মানুষ এখন অনেক বেশি সুস্থ থাকতে চায়। মানুষের এখন প্রধান ফোকাস কিভাবে মানুষ সুস্থ থাকবে, কারণ স্বাস্থ্যের চাইতে বড় কিছু পৃথিবীতে নাই। সেই মানুষকে সুস্থ রাখার লক্ষ্যে সারা পৃথিবীময় যারা অর্গানিক পণ্য নিয়ে কাজ করতেছে আছে, তাদের কাতারে এক্সিলেন্টটিও উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতেছে। কারণ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গন্ডি পেরিয়ে এক্সিলেন্ট গ্রুপ, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, এক্সিলেন্ট ব্র্যান্ড আজকে পৃথিবীর অনেকগুলো দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশের সুনাম বয়ে আনতেছে। বাংলাদেশের পণ্য আজকে অনেকগুলো দেশে মানুষ ব্যবহার করতেছে এক্সিলেন্ট গ্রুপের মাধ্যমে। এই কৃতিত্ব আমার একার নয়, এই কৃতিত্ব এক্সিলেন্টের সকল কাস্টমারের, সকল কর্মকর্তা কর্মচারীর, সকল লিডারের, সকল এসিবারের। আপনারা আমাকে সাহস জুগিয়েছেন বিদায় আমি দিন দিন অনুপ্রাণিত হচ্ছি এবং আপনাদের সাথে হাত মিলিয়ে অনেক কিছু করার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমরা এভাবে করে একসাথে অনেক দূর যাব। একসময় সারা পৃথিবীময় এক্সিলেন্টের পণ্য প্রতিটা ঘরে ঘরে পাওয়া যাবে। আজকে যেমন স্যামসাং, আজকে যেমন নেডু, দানু, আইফোন, টয়োটা সারা ওয়ার্ল্ডের মানুষ চিনে, পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ ব্যবহার করে। আগামীতে এক্সিলেন্ট ব্র্যান্ডের পণ্য সারা ওয়ার্ল্ডের মানুষ চিনবে, সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে এক্সিলেন্ট ব্র্যান্ডের পণ্য। আমরা যারা আজকে কাজ করতেছি, আমরা প্রত্যেকেই সফলতার অংশীদার হব ইনশাআল্লাহ। আমরা গর্বিত হব, আমাদের প্রচন্ড ভালো লাগবে আমাদের পণ্য সারা পৃথিবীময়। সো বন্ধুদেরকে অনেক বেশি মিস করতেছি। আপনারা জানেন আমি এবার হজে ছিলাম, আমি গতকালকে হজ থেকে আসছি। একটু অসুস্থতা ফিল করতেছি, যে জন্য সশরীরে প্রোগ্রামে থাকা সম্ভব হয়নি। ইনশাল্লাহ আগামীতে বড় কোনো প্রোগ্রামে দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করতেছি, যাতে প্রত্যেকেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। আপনাদের এক জীবনে যতগুলো স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আপনি দেখেন, যে স্বপ্নগুলোকে আপনি বিশ্বাস করেন, যে স্বপ্নগুলোর জন্য আপনি প্রতি মুহূর্তে কাজ করতেছেন, আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকটি স্বপ্ন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই। শুধু আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে, দক্ষতার সাথে। আমি এখানে দুটি শব্দ বাক্য উচ্চারণ করছি। একটা হচ্ছে লেগে থাকতে হবে ধৈর্যের সাথে, কাজ করতে হবে দক্ষতার সাথে। এখানে আমি ধৈর্য এবং দক্ষতা দুটি জিনিসকে উল্লেখ করছি। আজকে আমি রয়্যাল রানা আপনাদের সামনে কথা বলতেছি একজন নেটওয়ার্কার হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে। বাট আমি আজকের এই পথ পর্যন্ত আসার পিছনে সবচেয়ে দুটো বিষয় আমার মধ্যে কাজ করতো। একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে দক্ষতা। আমি কখনোই অনেক কিছু শিখছি, অনেক কিছু পারি, অনেক কিছু বুঝি, এটা মাথায় কখনো আসেনি। আমার কাছে মনে হয় যে প্রতিদিনই শিখতে হবে, প্রতিদিনই জানতে হবে। পৃথিবী প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে, পৃথিবী প্রত্যেক দিনই একটু একটু করে আগাচ্ছে, পৃথিবী প্রতিদিন নতুনভাবে মানুষের কাছে বাস্তব ফুটে উঠতেছে। সো
সো আমাকেও প্রতিদিন শিখতে হবে। আমরা যদি হাদিস খেয়াল করি, আমাদের হাদিস শরীফে আছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাস্থান। আমরা যদি আরেকটা হাদিস খেয়াল করি, তাও আমরা তালাবুল ইলমে ফারিজাতুল আলা কুল্লি মুসলিমুনা মুসলিমা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরের জন্য ফরজ। আমরা যদি কোরআনকে ফলো করি, স্পষ্ট উল্লেখ করা আছে কোরআনে, যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। আমরা যদি ইংলিশকে ফলো করি, সেখানেও লেখা আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, কিংবা নলেজ ইজ পাওয়ার, কিংবা লার্নিং ইজ দ্য বেস্ট সোর্স অফ আর্নিং। আমি কেন দক্ষতাকে বা শিক্ষাটাকে জোর দিচ্ছি? দেখেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড বা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা আসে, অনেক ব্যক্তি আছে যারা এখান থেকে রিয়েলি সফল হতে পারে, যারা এখান থেকে তার জীবনের শেষ গন্তব্যে পৌঁছতে পারে বা নেটওয়ার্ক মার্কেটিং এর লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারে। কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলা বিজনেসে সফল হওয়ার আগে কুইট করে বা হারিয়ে যায়। এর অন্যতম কারণ একটাই, তারা বিজনেস শিখতে চায় না। বিজনেস করতে চায় সবাই, ইনকাম করতে চায় সবাই, কিন্তু বিজনেসটা শিখতে সবাই চায় না। শিখাটাকে গুরুত্ব অনেকে কম দেয়, কিংবা অনেকে আবার কিছু শিখার পরে যখন এসও হয়, কিংবা এমও হয়, কিংবা জিএম হয়, কিংবা জিএম হয়, সে মনে করে আমি তো এখন জিএম হয়ে গেছি, আমি এসি বার, আমি এমও, আমি এজিএম, আমি তো অনেক কিছু শিখছি, আর নতুন করে শিখাতে কিছু নাই। তারা কি করে, নিজের শিক্ষাটাকে, জ্ঞানটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফিক্সড করে ফেলে। সে আর নতুন করে শিখতে চায় না, তার ব্রেনটাকে লক করে ফেলে। সে আর কিছু ব্রেন নিতে চায় না। সো আমি রিকোয়েস্ট করব, বিলিভ ইট অর নট, আপনারা জেনে খুশি হবেন, আমি এখনো এত ব্যস্ততার পরেও আমি চেষ্টা করি প্রতিদিন আধা ঘন্টা হলো নতুন করে স্টাডি করার জন্য, অন্তত একটি লাইন হলো আমার ব্রেনে নতুন করে ইনস্টল করার জন্য, কিংবা আমার ব্রেনকে সমৃদ্ধ করার জন্য। আমি অনেক বেশি আমার নেশা যে প্রতিদিন আমাকে কিছু না কিছু শিখতে হবে। আমার ঘুম আসবে না যদি আমি একটি লাইনও না শিখি, যদি আমি একটি নতুন কিছু আমার ব্রেনকে আমি দিতে না পারি। ঠিক আছে? সো আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব, যদি আপনারা বিজনেসটা শিখে বুঝে ধৈর্যের সাথে করেন, আপনি হিন্দু কিংবা মুসলমান, আপনি বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আপনি মহিলা কিংবা পুরুষ, আপনি গ্রামের কিংবা শহরের, আপনি ইয়াং কিংবা বৃদ্ধ, আপনি শিক্ষিত কিংবা অশিক্ষিত, আপনি যে হন না কেন, এক্সিলেন্ট আপনার জন্য। আমি বলতেছি এক্সিলেন্ট আপনার জন্য, আপনাকে সফল করার জন্য এক্সিলেন্ট, আপনাকে এগিয়ে নেওয়ার জন্য এক্সিলেন্ট। গত 12 বছরে আমরা অনেক ছড়াই উত্তরে পেরিয়ে বাংলাদেশে আমরা প্রমাণ করেছি, সততার সাথে কাজ করলে, লিগেল ওয়েতে কাজ করলে, দক্ষতার সাথে কাজ করলে আল্লাহ সহায় থাকে, মানুষ এগিয়ে যায়। ধন্যবাদ অনেক বেশি বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের সকল মিডিয়াকে, যারা আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে, আমাদেরকে সমালোচনা করে বা আমাদের সাথে আলোচনা করে, আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করতেছেন। আজকে দিনে তাদেরকে স্মরণ করতেছি, সকল প্রশাসনিক ভাইদেরকে, সকল সাংবাদিক ভাইদেরকে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও তারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সঠিকভাবে এগিয়ে নেবে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড বাংলাদেশে একটা সমৃদ্ধ কোম্পানি হবে। আমি এভাবে স্বপ্ন দেখি, আগামী 2030 সালে বাংলাদেশের টপ 5টা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোম্পানির মধ্যে একটা হবে এক্সিলেন্ট গ্রুপ। দেখেন কত দারুণ লাগতেছে আমাদের কাছে। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমাদের ইউনিটি এক্সপ্রেস, ইউনিটি প্লাজা, সুন্দর দুটি নাম জলজল করতেছে তারার মতো করে। আজকে 500-রও বেশি শোরুম সারা বাংলাদেশে হয়ে গেছে, এবং এত বেশি শোরুম আমাদের প্রতিনিয়ত এস্টাবলিশ হচ্ছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান রবের, মহান মালিকের। আমি বিশ্বাস করি 2030 সালের মধ্যে মিনিমাম 50,000 শোরুম আমাদের ইউনিটি প্লাজা সারা বাংলাদেশে হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সবাইকে খুব জোর দিয়ে বলবো, দায়িত্ব নিয়ে বলবো, আপনার প্রত্যেকে ইউনিটি প্লাজাকে সর্বোচ্চ জোর দেন। আমি ইউনিটি এক্সপ্রেস বলি না এই কারণে, কারণ একটি থানায় একটার বেশি সম্ভব না, বাট প্রত্যেকটা বাজারে ইউনিটি প্লাজা করা সম্ভব, বিকাশের মতো করে, নগদের মতো করে। কারণ বাংলাদেশে 84,000 গ্রাম আছে, 84,000 গ্রামে 84,000 বাজার আছে। প্রত্যেক বাজারে আমরা একটা করে প্লাজা করতে চাই, ওই গ্রামের মানুষ প্রতিটা ঘরে ঘরে আমরা আমাদের পণ্যগুলো পৌঁছাইতে পারি। আজকে আমাদের প্রায় 400+ প্রোডাক্ট ইনশাল্লাহ, এবং খুব দ্রুত আমাদের প্রোডাক্ট 1000 ছাড়িয়ে যাবে। আমরা চাই গুড মর্নিং টু গুড নাইট, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রতিটা পরিবার যাতে এক্সিলেন্টের মিনিমাম 20টা পণ্য তার পরিবারে টাচ করে। তার বেডরুম, প্রতিটা পরিবারের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, বাথরুম,
প্রত্যেকটি জায়গায় এক্সিলেন্টের পণ্য, কোনো না কোনো পণ্য ব্যবহার করতে হবে। আজকে আমাদের 6টা ব্র্যান্ড, এক্সিলেন্ট, ইউনিটি, ইউকেয়ার, মিস্টার রয়্যাল, আমাদের ইউফিল, আমাদের খুব শীঘ্রই বাজারে আসতেছে টাচ, একটা নতুন ব্র্যান্ড আসতেছে আমাদের বাজারে। অনেকগুলো কনজুমার আইটেম নিয়ে আপনাদের জন্য, আটা, ময়দা, সুজি, লবণ, চানাচুর, বিস্কিট, জ্যাম, জেলি, এরকম নিত্য প্রয়োজনীয় অনেকগুলো পণ্য নিয়ে আমাদের একটা চমৎকার ব্র্যান্ড টাচ আপনার খুব শীঘ্রই লঞ্চিং হবে ইনশাল্লাহ। আমাদের আরো বেশি সমৃদ্ধ করার জন্য ইনশাল্লাহ আমাদের ব্র্যান্ডকে, আমাদের কোম্পানিকে। তো আমি আপনাদেরকে বলবো সবচাইতে বেশি আপনারা জোর দিবেন ইউনিটি প্লাজাতে। প্রত্যেকটি লিডারের একটা প্লাজা থাকা উচিত। ওই লিডার নিজে সেখানে বসার দরকার নেই, একজন কর্মচারী রাখবে। একটা প্লাজা আপনাকে ইডি পর্যন্ত নিয়ে যাবে। দেখেন আমরা অনেকে এসও হয়ে জোরে যাই, এমও হয়ে জোরে যাই, এজিএম হয়ে জোরে যাই। কেন জোরে যাই? বিজনেস থেকে আমাদের নিজেদের পার্সোনাল সেল করার জায়গা থাকে না, আমাদের নতুন নতুন গ্যাস তৈরি হয় না, নতুন নতুন মেম্বার তৈরি হয় না, আমরা শুধু টিমের উপর ডিফারেন্ট থাকি। বাট আপনি যদি একজন আজকে একটা শোরুম করেন, আপনি ধরুন নতুন, ওই শোরুমে ডেলি যদি 10টা কাস্টমারও আসে, তাহলে প্রতিদিন আপনার নতুন 10 জন কাস্টমার তৈরি হবে, মাসে আপনার 300 জন কাস্টমার তৈরি হবে। দেখেন তো, এই শোরুম না হলে কি মাসে 300 জন কাস্টমার আপনার হইতো না। এটা একটা এই শোরুম মানে আপনার নতুন কাস্টমারের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই শোরুম মানে আপনার নতুন নতুন কাস্টমারদের সাথে আপনার কোম্পানিকে পরিচয় করে দিচ্ছেন। তাহলে এই যে 300 জন কাস্টমার আপনার এক মাসে তৈরি হলো শোরুমের মাধ্যমে, তাদেরকে আপনি বিজনেস অফার করেন, তাদেরকে মেম্বার হওয়ার জন্য অফার করেন, তাদেরকে মেম্বার হলে ডিসকাউন্ট পাবে, এই বিষয়গুলো অফার করেন। ওই 300 জন কাস্টমারকে আপনি আমাদের ভিডিওগুলো পাঠান, আমাদের সেমিনার দেখান, সপ্তাহে একদিন শোরুমগুলোতে আপনি সেমিনার টিম মিটিং আয়োজন করেন। ওই 300 জন হয়তো আপনার সেমিনার দেখবে না, বাট 100 জন সেমিনার দেখবে। সেখান থেকে দেখা যাবে 10 জন ব্যক্তি হলো আপনার সাথে নতুন করে জয়েন করবে। এই যে আপনি শোরুমটা করলেন, এই শোরুম কিন্তু আপনাকে 300 জন কাস্টমার তৈরি করে দিয়েছে। শোরুম কিন্তু আপনাকে মাস শেষে 10 জন নতুন মেম্বার তৈরি করে দিয়েছে। তাহলে এই শোরুম আপনার বিজনেসকে কোথায় নিয়ে যাবে একটু ভেবে দেখেন তো। এই শোরুম আপনাকে ইডি পর্যন্ত বানাবে। একটা ব্যক্তি যদি শোরুম করে, ওই ব্যক্তি কখনোই বিজনেস থেকে জড়ে যাবে না, সে বিজনেস থেকে কুইট করবে না, সে ইডি পর্যন্ত যাবে। আপনারা যদি ইডি হতে চান, আপনাদের শত শত হাজার হাজার জিএম লাগবে, শত শত স্টল লাগবে, এগুলো তৈরি করবে শোরুম। আর শোরুম শুধু তাই করবে না, আপনার পণ্য ডেলিভারি দেওয়া, কমিশন দেওয়া, কোম্পানিকে ব্র্যান্ডিং করা, মানুষের সাথে কোম্পানিকে পরিচয় করা, সকল সার্ভিস তাড়াতাড়ি দেওয়া, সেমিনার টিম মিটিং গুলো করার পরিবেশ তৈরি করে দেওয়া, বিজনেসের জন্য একটা পরিবেশ এই শোরুম আপনাদেরকে দিবে। ঠিক আছে, শুধু শোরুম করার সময় 4টা জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বরে যিনি শোরুমটা করলো, উনাকে বিজনেসটা শিখাইতে হবে। উনি যাতে সকল প্রকার ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ, কাউন্সিলিং, কোম্পানির সম্পর্কে, পণ্য সম্পর্কে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তার একটা দক্ষতা বা স্বচ্ছ ধারণা থাকে, যাতে করে সে যে কারোর সাথে কথা বলতে পারে। কারণ একটা শোরুমে প্রতিনিয়ত গেস্ট আসবে, প্রতিনিয়ত কাস্টমার আসবে, যাতে সে যেই কারোর সাথে কথা বলার দক্ষতা থাকে। এটা প্রথম খেয়াল রাখবেন। আমরা যে ভুলটা করি, আমরা অনেক ব্যক্তিকে শোরুম দিই কিন্তু তাকে বিজনেস শিখাই না। তাকে বলি যে আমরা সার্ভিস দিব, অবশ্যই আপনি সার্ভিস দিবেন, কিন্তু তার বিজনেস আপনি সার্ভিস সপ্তাহে 1 দিন দিবেন, মাসে 4 দিন দিবেন, মাসে 30 দিন, বাকি 26 দিন তাকে সার্ভিস কে দিবে? তাকে বিজনেস শিখাইতে হবে। আমাদের প্রথম জোর দেবো শোরুমে, শোরুম যিনি নিবে তাকে বিজনেস শিখাবো। দ্বিতীয়ত যে জোর দেবো আমরা, একটা ব্যক্তি শোরুমের টাকা ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে তার পণ্যটার সাথে সাথে তাকে বুঝাই দিতে হবে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল 1 মাসের মধ্যে তাকে যাতে আমরা শোরুমটা করাতে পারি। একটা প্লাজা করার জন্য অনেক বেশি টাকা লাগে না। গ্রামগঞ্জে 2-3 হাজার টাকা মাসে ভাড়া, 10,000 টাকা অ্যাডভান্স দিলে, 20-30 হাজার টাকা ফার্নিচার কিনলে, ছোট্ট একটা সাইনবোর্ড লাগালে ইউনিটি প্লাজা শোরুম হয়ে যায়। সেখানে এসির প্রয়োজন নেই, গ্লাস করার প্রয়োজন নেই, ইন্টেরিয়রের প্রয়োজন নেই। মোটামুটি 1-1.5 লক্ষ টাকার পণ্য কিনে 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে মানুষ এটা শোরুম করতে পারে। এটা খুবই মিনিমাম বিনিয়োগ। বাংলাদেশে মাত্র 1 লক্ষ টাকার পণ্য কিনে উদ্যোক্তা হওয়া যায়, শোরুম করা যায়, এমন কোনো কোম্পানি বাংলাদেশে নাই। 10-15 লাখ টাকা নিতে কেউ পারে না ব্র্যান্ড বা ফ্র্যাঞ্চাইজিগুলো নেওয়ার জন্য। আমরা খুব সহজে যাতে প্রতিটা বাজারে আমাদের ফ্র্যাঞ্চাইজি যায়, এই জন্য মাত্র 1 লক্ষ টাকার পণ্য যে কেউ কিনলে আমাদের শোরুম সে করতে পারে। আর অ্যাডভান্স, ডেকোরেশন, সাইনবোর্ড সব মিলিয়ে 50,000 টাকা। মাত্র 1.5 লক্ষ টাকা দিয়ে উদ্যোক্তা হওয়া যায়, 1.5 লক্ষ টাকা দিয়ে শোরুম করতে পারে। একটা ব্যক্তি 1.5 লক্ষ টাকা দিয়ে শোরুম করলে, সে শোরুমে যদি বসেও থাকে, মাস গেলে সে 20-30-40 হাজার, 50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তাহলে আমরা 4টা জিনিস খেয়াল রাখবো। প্রথম বিষয় শোরুমের ব্যক্তিটা বিজনেস শেখানো। দ্বিতীয় বিষয় হচ্ছে 1 মাসের মধ্যে আমরা ওনার যাতে শোরুমটা হয়ে যায়। 3 নম্বর বিষয় হচ্ছে ওই শোরুমে প্রতি মুহূর্তে যাতে আপনার এই সাপ্তাহিক সেমিনার টিম মিটিং গুলো হয়, সকল সার্ভিস যাতে এনশিওর হয়। 4 নম্বর হচ্ছে ওই শোরুমটা কোনো না কোনো এসি বার বা কোনো না কোনো লিডারের দায়িত্বে থাকা।
যাতে একটা জবাব দিতে থাকে, যাতে করে ওই শোরুমটা সে আপনারা শোরুমের মাধ্যমে ওই এলাকায় বিজনেসটা এস্টাবলিশ হয়, ওই এলাকার প্রতিটা ঘরে ঘরে পণ্যগুলো পৌঁছায়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যিনি যে এলাকায় শোরুম করবে উনি যাতে ওই শোরুমের নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলে, সাপোজ ধরেন কাশিমপুর শোরুম, তাহলে লেখা হবে ইউনিটি প্লাজা কাশিমপুর, ইউনিটি প্লাজা বগুড়া, ইউনিটি প্লাজা ফেনী, ইউনিটি প্লাজা লক্ষ্মীপুর, ইউনিটি প্লাজা মানে আপনার ধরেন কি বলবো ফিরোজপুর। এভাবে ওই গ্রামের নাম দিয়ে, ওই বাজারের নাম দিয়ে, শোরুমের নাম দিয়ে, আগে শোরুমের নাম থাকবে, পরে ওই বাজারের নাম থাকবে, একটা ফেসবুক পেজ খুলবে এবং সেই ফেসবুক পেজ এসে মাঝে মধ্যে ভিডিও দিবে, কিংবা আমাদের যে অসংখ্য ভিডিও আছে আমাদের ইউটিউবে, সেই ভিডিওগুলো সে মাঝে মধ্যে দিবে সেখানে, বা আমাদের প্রোগ্রামের ছবিগুলো সেখানে দিবে। মানুষ প্রতিনিয়ত আমাদের প্রতিদিন সে 2-5টা পোস্ট দিবে তার মোবাইল নাম্বার দিয়ে আমাদের পণ্যের ছবি। এভাবে করে দেখা যাবে 1 বছর 2 বছর পরে ওই ফেজ একটা জনপ্রিয় ফেজ হয়ে যাবে। ও ওই এলাকায় কিন্তু সে স্টাইলে ফেজটাকে বুস্ট করতে পারে। তাহলে ওই বাজারে আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে যারা ফেসবুক ইউজ করে তাদের প্রত্যেকেরই কিন্তু ফেসবুকে দেখা যাবে ওই শোরুমকে শো করবে। এভাবে করে সে প্রচুর পরিমাণে পণ্য অনলাইনে সেল করতে পারবে, সরাসরি সেল করতে পারবে, প্রচুর কাস্টমার পাবে, প্রচুর মেম্বার তৈরি হবে। একটা শোরুম মানে একটা এডি, আমি আবারও বলি জোর দিয়ে, একটা শোরুম মানে একটা এডি, একটা শোরুম মানে একটা এডি। এভাবে করে চিন্তা করবেন বন্ধুরা। আমার আবারও খুব মন থেকে বলতে ইচ্ছা করতেছে, আপনাকে পছন্দ মিস করতেছি আমি বিশ্বাস করি ঘুমিয়ে আছে শিশুর ভিতরে সব শিশুর অন্তরে। আপনারা জেগে উঠবেন আপনাদের ক্যারিয়ারের জন্য, একটানা বিজনেস করেন, অলসতা করবেন না। আমরা যে ভুলটা করি, স্বপ্ন দেখি আবার অলসতা করি। একদিকে আমি অলসতা করলাম, বিজনেসটা রেগুলারলি করলাম না, ধারাবাহিকভাবে করলাম না, আবার অন্যদিকে আমি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্বপ্ন দেখতে হবে, বিজনেস ধারাবাহিকভাবে করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না, সিরিয়াসলি করতে হবে। আমাদের অনেকের যোগ্যতার ঘাটতি নেই, কিন্তু আমাদের মধ্যে সিরিয়াসনেসের ঘাটতি আছে, আমাদের মধ্যে খামখেয়ালি মনোভাব আছে, আমাদের মধ্যে কোনো একটি জায়গায় মনে হয় যে এই করতেছি তো হবে তো। আর আমাদের যেটা মারাত্মক ভুল, আমরা আমাদের আপনাদের উপর ডিপেন্ড করি, নিজের যোগ্যতা বিজনেসটা করতে চান। অবশ্যই আপনি আপনাকে হেল্প চাইবেন, আপনাকে হেল্প করবে, কিন্তু বিজনেসটা নিজের যোগ্যতা করতে হবে। নিজের মেরুদণ্ড দাঁড়া করিয়ে খাড়া করিয়ে নিজ পায়ে দাঁড়িয়ে বিজনেসটা করতে হবে। বিজনেসটা নিজের, দিন শেষে কিন্তু বিজনেসটা নিজের, সফলতা নিজের, অনুভূতিগুলো নিজের। আমার পরিবার সফল হবে যদি আমি সফল হই, ঠিক আছে? নিজের জন্য বিজনেসটা করবো, আমরা সিরিয়াসলি বিজনেসটা করব, ধৈর্যের সাথে বিজনেসটা করব, দক্ষতার সাথে বিজনেসটা করব, ধারাবাহিকভাবে বিজনেসটা করব। বিজনেস হতে বাধ্য ইনশাল্লাহ। প্রত্যেকে অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য আবারও শুভকামনা। এগিয়ে যাক ঢাকা লিডার্স ফোরাম, প্রত্যেক মাসে একটা প্রোগ্রাম আপনাদের কাছে আশা করতেছি ইনশাল্লাহ। প্রত্যেকে অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও সবার জন্য শুভকামনা। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম।